রুহি ছোটবেলা থেকেই তার বড় বোন নাফিসার সাথে থাকতে ভীষণ ভালোবাসতো। যেদিন নাফিসার বিয়ে হলো সেদিন রুহি ভেঙে পড়ে কান্নায়, কারণ বিয়ের পর বোনকে আলাদা হয়ে যেতে হবে। বোনের সঙ্গে একসাথে থাকতে চেয়ে রুহি নিল এক দুঃসাহসী সিদ্ধান্ত। সে জানতে পারলো তার দুলাভাই নাফিসের একটা ছোট ভাই আছে, রিয়ান, যে তারই সমবয়সী। তাই সে ইচ্ছে করেই রিয়ানের সামনে উপস্থিত হলো তার মনোযোগ আকর্ষণ করার জন্য। সে রিয়ানের গাড়ির সামনে গিয়ে শুয়ে পড়লো এবং চিৎকার করে বলল, তুমি আমাকে ধাক্কা দিয়েছো, আমার সব দায়িত্ব তোমার। এই হইচই শুনে নাফিসা দৌড়ে এলো। রিয়ান বলল, আমি কাউকে ধাক্কা দিইনি। কিন্তু রুহি ব্যথার ভান করে বলল, আমার পুরো শরীর ব্যথা করছে। তখন নাফিস রেগে গিয়ে ছোট ভাইকে বলল, তাকে এখনই হাসপাতালে নিয়ে যাও। বড় ভাইয়ের কঠোর নির্দেশে বাধ্য হয়ে রিয়ান অনিচ্ছায় রুহিকে গাড়িতে তুলে নিল। গাড়িতে ওঠার পর রিয়ান জিজ্ঞেস করলো, তোমার আসল উদ্দেশ্য কি? রুহি সোজা সাপটা বলল, আমি তোমার স্ত্রী হতে চাই। কথাটা শুনে রিয়ান অবাক হয়ে গেল। রুহির মায়া ভরা চোখ দেখে সে আর না করতে পারল না। বেচারা রাজি হয়ে গেল। বিয়ের পর তো রুহি খিলখিল করে হাসছে। রিয়ান ভাবতেও পারেনি তাকে বিয়ে করে রুহি এতটা খুশি হবে। সে রুহিকে বাড়ি নিয়ে যেতে চাইলো। রুহি তাতে বাধা দিয়ে বলল, আমরা নাফিস ভাইয়া আর নাফিসা আপুর বাসাতেই থাকবো। রিয়ান বলল, আমি তোমার জন্য আলাদা একটা বাড়ি কিনে দিতে পারি, এখানে থাকার দরকার নাই। কিন্তু রুহি তৎক্ষণাৎ না বলে দিল। সে বলল, আমি শুধু আমার আপুর সঙ্গেই থাকতে চাই। বাধ্য হয়ে রিয়ান রাজি হলো। সেই রাতেই রুহি নাফিসার পায়ে জড়িয়ে ধরলো এবং বলল, আমি তোমার সঙ্গে ঘুমাবো আপু। বিয়ের পর রুহিকে কোনো কাজই করতে হতো না, বরং প্রতিদিন তার দুলাভাই তাকে 50,000 টাকা করে পকেট মানি দিত। এভাবেই রুহি 2টি বছর সুখে কাটিয়ে দিল। কিন্তু একদিন জানা গেল নাফিস তার আগের প্রেমিকার সঙ্গে আবার সম্পর্ক জুড়ে দিয়েছে। সেই প্রেমিকা ইচ্ছা করেই নাফিসাকে উস্কানি দিয়ে মেসেজ পাঠাতে থাকে। সব জেনে নাফিসা সিদ্ধান্ত নিল সে নাফিসকে তালাক দেবে। সে তার ছোট বোনকে জিজ্ঞেস করলো, তুই কি আমার সঙ্গে যাবি? রুহি দ্বিধা না করে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সেই রাতেই রুহি লাগেজ গোছাতে শুরু করলো। কিন্তু তখনই রিয়ান এসে ধরে ফেললো। রাগে সে জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাচ্ছ? রুহি শান্ত গলায় বলল, আমার আপু তার স্বামীকে ছাড়ছে, তাই আমিও তোমাকে ছাড়বো। এ কথা শুনে রিয়ান প্রচন্ড রেগে গেল। সে হঠাৎ রুহিকে জড়িয়ে চুমু খাওয়া শুরু করলো আর বলল, তুমি কোথাও যেতে পারবে না। পরের সকালে রুহি নিচে নাস্তা করতে এলো। নাফিসা তাকে ডিভোর্সের কাগজ দিল। রুহি কিছু না বলেই সই করে ফেললো। রুহি চলে গেছে শুনে রিয়ান ক্ষিপ্ত হয়ে উঠলো। সে তার সহকারীকে আদেশ দিল, যে কোনো মূল্যে রুহিকে খুঁজে বের করো। বোনের সঙ্গে চলে যাওয়ার পর নাফিসা ভাবলো রুহি হয়তো একা বোধ করবে, তাই সে একটি রেস্টুরেন্ট কিনে রুহিকে উপহার দিল। রেস্টুরেন্টটিকে জনপ্রিয় করতে রুহি অনলাইনে নিজের খাওয়ার লাইভ স্ট্রিম শুরু করলো। তার মিষ্টি চেহারার কারণে দ্রুতই সে অনলাইনে অনেক ভক্ত পেয়ে গেল। এভাবে রেস্টুরেন্টের খবর রিয়ানের সহকারী জেনে ফেললো। একদিন রুহি যখন লাইভে দর্শকদের খাবার দেখাচ্ছিল, হঠাৎ রিয়ান সেখানে এসে উপস্থিত। আর রুহি বেচারা ভয়ে স্তব্ধ হয়ে গেল। বন্ধুরা, নায়ক নায়িকার নামের জায়গায় তোমাদের নাম শুনতে চাইলে কমেন্টে নাম জানাও।